প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, আগামীকাল 19 আগস্ট 2025 মঙ্গলবার ঘটতে চলেছে আবহাওয়ার বিরাট পরিবর্তন। ইতিমধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজ রাত থেকে আগামীকাল 19 আগস্ট 2025 মঙ্গলবার দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে। দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল 19 আগস্ট 2025 মঙ্গলবার 24 ঘন্টায় কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আগামীকালকের আপনার জেলার সঠিক আবহাওয়ার তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সেই সাথে আপনার সুন্দর জেলার নামটি কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন এবার জেনে নেই এক নজরে। প্রিয় দর্শক, ইতিমধ্যে চলে আসলাম স্যাটেলাইট উপগ্রহ চিত্রে এবং এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 19 আগস্ট 2025 মঙ্গলবার দিনের দিকে বাংলার সব কয়টি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। যেমন ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, এদিকে রয়েছে সিলেট। তবে কিছু কিছু জেলার আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে, যেমন রংপুর, দিনাজপুর, ঠাকুরগঞ্জ, এদিকে রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়া, মাতবাড়িয়া এবং সেই সাথে বঙ্গোপসাগরের আকাশেও কিন্তু হালকা পরিসরে মেঘ রয়েছে। এবং প্রিয় দর্শক, মেঘ বৃষ্টির দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 19 আগস্ট 2025 মঙ্গলবার সকাল 6টার দিকে সারা দেশের সব কয়টি জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে। যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের সব কয়টি জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে। তবে সিলেট এবং এদিকে রংপুর বিভাগের বেশ কিছু জেলার আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম, তবে হালকা মৌসুমি বায়ু থাকতে পারে। কিন্তু এদিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু বারিশরে মেঘ তৈরি হচ্ছে, যার প্রভাবে কলাপাড়া, মাতবাড়িয়া, মতিরহাট, শ্যামনগর, সাতক্ষীরা এই সব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও সকাল 6টার থেকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, মঙ্গলবার সকাল 10টার দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটতে চলেছে, যার প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগের সব কয়টি জেলার আকাশ একদম মেঘলা হয়ে যাচ্ছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম। তবে এদিকে দেখতে পাচ্ছি খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কিছু জেলার উপরে বারিশরে মেঘ তৈরি হচ্ছে, যেমন বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মাতবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, এদিকে রয়েছে ফরিদগঞ্জ, মাদারীপুর। এই সব জেলার আকাশে কিন্তু বারিশরে মেঘ তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও বজ্রসহ মেঘ তৈরি হচ্ছে এবং সকাল 10টার দিকে এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে আমরা সকাল 10টার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, টেকনাফ, মহেশখালী এই সব জেলার আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে এবং আশা করা যায় সকাল 10টার দিকে এই সব জেলায় কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে প্রিয় দর্শক, 19 আগস্ট 2025 মঙ্গলবার দুপুরের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সারা দেশের আবহাওয়ার কিন্তু বিরাট পরিবর্তন ঘটতে চলেছে, যার প্রভাবে ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল এবং এদিকে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং সেই সাথে বরিশাল, ভোলা, জালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা এবং সেই সাথে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং এদিকে রয়েছে রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, সেই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা এই জেলাগুলোর আকাশে কিন্তু মঙ্গলবার দুপুরের দিকে বারিশরে মেঘ তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট এবং রংপুর বিভাগের আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এবং প্রিয় দর্শক, 19 আগস্ট 2025 মঙ্গলবার সন্ধ্যার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আবহাওয়ার কিন্তু আরো বিরাট পরিবর্তন চলে আসছে, যার প্রভাবে বাংলাদেশের 8টি বিভাগের 64 জেলার আকাশেই কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং আশা করা যায় সন্ধ্যার দিকে 64 জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা শেষ রাতের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আবহাওয়ার কিন্তু আরো বিরাট পরিবর্তন চলে এসেছে এবং যার প্রভাবে বাংলাদেশের সব কয়টি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের কিছু কিছু জেলার আকাশে হালকা পরিসরে মেঘ রয়েছে এবং আশা করা যায় শেষ রাতের দিকে সিলেট এবং রংপুর বিভাগের কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলায় শেষ রাতের দিকে কিন্তু হালকা পরিসরে আকাশে মেঘ থাকবে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে 19 আগস্ট 2025 মঙ্গলবারের 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।